যেভাবে একটি জাতি গঠন করতে হয় এবং প্রবর্তক যুবক শ্রেণীকে যদি গঠন করে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এবং দল দেশ গড়ার তাদের তাদেরকে যদি আত্মীয় করতে হয় তাহলে জাতীয়তাবাদী জীবনের এরকম একটি বৃহৎ সংগঠন অর্থাৎ যুবকদের সবচেয়ে জনপ্রিয় সংগঠন কিভাবে সৃষ্টি করা যায় তার আকাঙ্ক্ষা এবং জনগণের আকাঙ্ক্ষার মধ্যে দিয়ে সেই আকাঙ্ক্ষার মধ্যে দিয়েই 1978 সালের রাতকে 27 সেপ্টেম্বর বাংলাদেশের সর্ববৃহৎ যুব সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলকে সৃষ্টি করা হয়েছিল। আজকে সেই প্রতিষ্ঠানের এই দিনে অত্যন্ত গভীর এবং শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ জনপ্রিয় নেতা, বাংলাদেশের বিশ্ববাদী নেতা, সর্বকালের সর্বরাষ্ট্রনায়ক, স্বাধীনতার সমাধান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গ্রেপ্তারের প্রতি স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আমরা গভীর শ্রদ্ধা নিবেদন করছি প্রতিষ্ঠাকারীর সভাপতি সম্পাদক থেকে যারা যুবদলের আজকে পর্যন্ত বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন থেকে শুরু করে স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলন, একটাই পঞ্চায়েত আন্দোলন এবং সবচেয়ে প্রথমে নির্দিষ্ট কোনো স্বৈরাচার শেখ হাসিনা বিরোধী আন্দোলনে যারা সেই যুবদলের নেতৃত্ব দিয়ে আজকে যুবদলের এই পর্যায়ে নিয়েছে এবং যারা বুকের তাজা রক্ত ধরে নিয়ে আজকে সারা বাংলাদেশ নয় দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে সর্ববৃহৎ যুব সংগঠন হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলকে প্রতিষ্ঠিত করেছে। আমরা তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। সংগ্রামের নেতৃবৃন্দ, বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আপনার ইতিহাস শিক্ষা নিতে হবে। জাতীয়তাবাদী দলের রাজনীতি, শেখ জনগণের রাজনীতি, বাংলাদেশের মানুষের জন্য রাজনীতি, শহীদ জিয়ার কর্মসূচি তারই সর্বশেষ রূপায়ণ আজকে বাংলাদেশের 5ই আগস্টের পরবর্তীতে পরিস্থিতির পরে সারা বাংলাদেশের মানুষ মুখে আছে একটি সংগ্রাম এবং একটি আত্মনির্ভরশীল এবং একটি আধুনিক বাংলাদেশ গড়া। সেই কারণে বাংলাদেশের মানুষের প্রত্যক্ষ সমর্থনে এবং তাদের আকাঙ্ক্ষাকে বিবেচনা করে আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শহীদ সহিত বাংলাদেশের সংবাদিত নেতা, অনিবার্য নেতা তারেক রহমান আজকে 31 দফা কর্মসূচি ঘোষণা করেছে। আগামী বাংলাদেশকে আমরা কিভাবে দেখতে চাই, আগামী বাংলাদেশকে কিভাবে বিনির্মাণ করতে হবে, আগামী বাংলাদেশ 18 কোটি 20 কোটি মানুষের একটি সর্বজনীন বাংলাদেশ কিভাবে হবে তার একটি উপরে আজকে 31 দফা কর্মসূচির মধ্যে ঘোষণা করেছে। সেই 31 দফা শুধু বাংলাদেশে নয়, গণতান্ত্রিক বিশ্বে আজকে দারুণভাবে প্রশংসিত হয়েছে। আমরা মনে করি এই 31 দফার মধ্যে দিয়ে বাংলাদেশের যে কাঙ্ক্ষিত বাংলাদেশ, বাংলাদেশের 20 কোটি মানুষ যে বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখে সেই বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব। সংগ্রামের নেতৃবৃন্দ, 18 কোটি 20 কোটি মানুষের ঐক্যবদ্ধ আন্দোলন ছিল, যেমন 17 কোটি বছর মধ্যে আমরা আন্দোলন এবং সংগ্রাম করেছি। বাংলাদেশের 20 সালে সেনাবাহিনীকে যে প্রথম ধরিয়েছি তার মূল লক্ষ্য ছিল বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে পুনঃপ্রতিষ্ঠা করা। আমি আমার অধিকার ভোগ করবো, বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করবো, ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করবো, মৌলিক অধিকারকে প্রতিষ্ঠিত করবো, জনগণের সকল যে রাষ্ট্র কর্তৃক যে সুবিধা আছে, যে অধিকার আছে, সেই অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য আমরা দীর্ঘ 16 এবং 17 বছরের আমরা আন্দোলন এবং সংগ্রাম করছি। সংগ্রামী ভাইয়েরা, এই আন্দোলনের মূল যে লক্ষ্য, সেই লক্ষ্যে আজ আমরা পৌঁছতে পারিনি। আমরা একটি সুবিধাজনক জায়গায় এসেছি। এইখানে শেখ হাসিনার পতনের পরে একটি অন্তর্বর্তীকালীন সরকার আসবে গণতান্ত্রিক অভিযাত্রা শুরু করেছে বলে আমরা মনে করি। তার মধ্যে দেখতে পাচ্ছি নানা রকমের ষড়যন্ত্র আজকে হচ্ছে, নানা ধরনের কার্যক্রম হচ্ছে। আমরা অত্যন্ত গভীর পরিচালনার বিষয় আমরা দুঃখের সাথে লক্ষ্য করছি। এই ডক্টর ইউনূসের প্রতিষ্ঠিত সরকার, সেই সরকারের কাছে প্রতিষ্ঠিত ছিল বাংলাদেশে যারা একটি খুনের রাজ্যে পরিণত করেছে, যারা নির্দিষ্ট গণহত্যার বাংলাদেশের গণহত্যা চালিয়েছে, তাদের আজকেও এখনো পর্যন্ত তাদেরকে দৃশ্যমান বিচারের আওতায় আনতে পারেনি। আমরা অত্যন্ত ক্ষোভ প্রকাশ করছি। সেই কারণে সেই ধরনের মৌলিক সংস্কার আমরা মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে সম্ভব নয়। সেই কারণে আমরা মনে করি